একটা জায়গায় গেলে দুনিয়ার শত খারাপ লাগা যত অশান্তি সব কিছু ভুলে যায়। আর সবচেয়ে বড় কথা, যদি আমি অসুস্থও থাকি সেখানে গিয়ে আমি দুমুঠ ভাত বেশি করেই খাই। সেটা কোন জায়গা বলেন তো? অবভিয়াসলি সেটা আমার মায়ের বাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই টু অ্যানাদার ব্লগ। তো আমি যেদিন আমার বাবার বাড়িতে যাই সেদিন কিন্তু আমি খুব সকাল সকাল যাই, কারণ আমার বাসা থেকে আমার বাবার বাড়িটা আসলে বেশি দূরত্ব না। আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাইতে মাত্র 20 টাকা লাগে। তো সকাল সকাল যাবোর জন্য মার কিন্তু রান্না কিন্তু আমরা ওখানেই গিয়ে খাই, আর মা কিন্তু রান্না বসাই দিচ্ছে। গিয়ে দেখি যে মা আমার বাচ্চাগুলো হচ্ছে মসুর ডাল ওরা বেশি পছন্দ করে, তো এর জন্য হচ্ছে ডাল রান্না করতে। আমরা হচ্ছে 3 ভাই বোন, তো আমার ভাই কিন্তু ঢাকায় থাকে আর ছোটো বোন সে শুধু মার সঙ্গে একাই থাকে। তো আমার যেহেতু বিয়ে হয়েছে আমি শ্বশুর বাড়িতে থাকি, আর আমরা যে কেউ মানে ভাই বোনের মধ্যে যদি আমরা যাওয়ার কথা শুনে মা যত মানে অসুস্থই বোধ করুক না কেন, অসুস্থ থাকলেও মনে হয় আমাদের জন্য রান্না করার জন্য পাগল হয়ে যায়। আর আমরা মার হাতে রান্না খাওয়ার জন্য মানে অস্থির হয়ে যাই, কারণ বাবার বাসায় গেলে আমরা যতই আসলে মেয়েরা শ্বশুর বাড়িতে কোমর বেঁধে কাজ করা মেয়েগুলোও কিন্তু বাবার বাড়িতে গিয়ে অলসামি ধরে, মানে ওখানে গিয়ে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। মনে হয় কি মা করে দিচ্ছে, আমরা খাচ্ছি বসে বসে। আসলে খারাপও লাগে কিন্তু বাট করার কিছুই থাকে না। ওখানে গিয়ে কেন জানি না আসলে কোনো কিছু করারই ইচ্ছা করে না। মনে হয় কি বসে বসে মায়ের কাছে আমি বসে গল্প করি আর মা রান্না করে সেগুলো শুধু দেখি মনোযোগ দিয়ে। এই একমাত্র জায়গা যেখানে কোনো অভিযোগ নাই, আপনার শুধু আপনি খাইছেন কিনা, আসলে মেয়ে আমার শুকায় গেছে বা এটা খেতে ভালোবাসে ওইটা খেতে ভালোবাসে, যেটা যেটা আপনি খেতে ভালোবাসেন সেটাই কিন্তু মায়েরা মানে রেখে রেখে আপনাদের জন্যই কিন্তু রাখে। আসলে মেয়ে আমার এটা খায়, ছেলে আমার ওইটা খায়, শুধু এটা মায়েরাই ভাবে। আর হচ্ছে কোনটাকে খেতে ভালোবাসে এটা আসলে মায়েরাই বেশি পছন্দ করে এই জিনিসগুলো করতে। তো আমি আর একটা জিনিস আমার সবচেয়ে পছন্দের, সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। তো এর জন্য আসলে টাকি মাছের ভর্তাও করতেছে। আর সবচেয়ে বড় কথা যেটা বেশি ভালো লাগে, মায়েরা সবসময় কিন্তু বলে যে এটা আমার মেয়ে খাবে, ওটা আমার মেয়ে বেশি ভালোবাসে, এটা ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না, একমাত্র মা আর বাবা ছাড়া। মারা কিন্তু বেশি আর কি বেশি কেয়ারিং বাচ্চাদের ব্যাপারে, মেয়ে ছেলের ব্যাপারে। তো আমার বোন কিন্তু টাকি মাছের ভর্তা করতেছে। আমার বোনের হাতের কিন্তু টাকি মাছের ভর্তা অসম্ভব মজার হয়। আর আমরা টাকি মাছগুলোতে আমরা ধনে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে টাকি মাছগুলো আমরা ধনে দিয়ে এরকম আসলে কালচা ভাব করি। তো অনেকেই কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে বলছিল যে আপু এইরকম আসলে টাকি মাছের ভর্তা কীভাবে কালো বানাইছো। তো আমরা আসলে ধনিটা ভাজার পরে আমরা ওটা দিয়ে দিই গুঁড়া করে। তো এর জন্য আর কি ধনে মাছ টাকি মাছের ভর্তাটা এরকম কালচা হয়ে গেছে। তো এই যে দেন খাবার আমরা শুরু করে দিছি। তো আলহামদুলিল্লাহ, তো সবারই দাওয়াত থাকলো। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।